যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকে রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। একসঙ্গে ৭৯টি নির্বাহী আদেশে সই করার পর থেকেই ট্রাম্পকে নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। তবে সমালোচনা যেন আরও বেড়ে যায় গত ৯ এপ্রিল। সেদিন প্রায় ৬০টি দেশের ওপর বড় ধরনের শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। সারা বিশ্বের মানুষ যখন ট্রাম্পের শুল্ক আরোপ নিয়ে তুমুল সমালোচনা করছেন, ঠিক সেই মুহূর্তে শুল্ক নিয়ে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে ট্রাম্প বলেছেন, শুক্রবার কোনো শুল্ক অব্যাহতির ঘোষণা দেওয়া হয়নি। ট্রাম্পের এমন মন্তব্যের কারণে কি নতুন করে আবারও শুল্ক আরোপের কোনো ঘটনা ঘটবে? ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শুল্কের ক্ষেত্রে কোনো দেশই রেহাই পায়নি। এমনকি চীনা ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে ২০% শুল্ক এখনও বহাল রয়েছে, তবে সেগুলো এখন ভিন্ন শুল্ক শ্রেণীতে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই অভিযোগ করে আসছে, চীনা কর্পোরেশনগুলো জেনে শুনেই এমন গোষ্ঠীগুলোকে উপকরণ সরবরাহ করছে যারা প্রাণঘাতী কৃত্রিম মাদক ফেন্টানাইল তৈরি করে এবং যার কারণে যুক্তরাষ্ট্রে মাদক সংকট তৈরি হয়েছে। ট্রাম্প বলেন, আমরা বুঝতে পেরেছি আমাদের নিজ দেশে পণ্য উৎপাদন করা দরকার। চীনের মতো শত্রুভাবাপন্ন বাণিজ্যিক দেশগুলোর হাতে জিম্মি হওয়া থেকে মুক্ত থাকার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা ও শুল্ক নীতির পরবর্তী তদন্তে সকল ইলেকট্রনিক্স পণ্য সরবরাহ ব্যবস্থাতেও ভবিষ্যতে শুল্কের আওতায় আসবে। এর আগে গত বুধবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তিনি চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫% করেছেন। তবে তার প্রশাসন জানায়, এই ১২৫%-এর সঙ্গে আগে থেকে আরোপিত ২০% শুল্কও যুক্ত থাকছে। ফলে মোট শুল্ক দাঁড়াচ্ছে ১৪৫%। পরবর্তীতে খবর ছড়ায়, ট্রাম্পের বাড়তি শুল্ক থেকে অব্যাহতি পেয়েছে চীনের কম্পিউটার এবং কিছু ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, কিন্তু সেটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল ইমরান, সময়ের আলো।